আরেকটি খবর, যেখানে পদত্যাগ করলেন হাওড়ার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং আচমকা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে গতকাল এই পদত্যাগের সিদ্ধান্ত পুর নগর উন্নয়ন মন্ত্রীকে তার পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে তার এই সিদ্ধান্ত, এমনটাও মন্তব্য করেছেন সুজয় চক্রবর্তী। আচমকাই প্রশাসক মণ্ডলীর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন বলেও জানা যাচ্ছে। পদত্যাগ করেছেন হাওড়ার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। আচমকা এই সিদ্ধান্ত, যেমনটা জানা যাচ্ছে, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদত্যাগ। তবে যেমনটা জানা যাচ্ছে, আরও বিস্তারিত জানব, প্রতিনিধি দেবকুমার দেও রয়েছেন আমাদের সঙ্গে। দেবকুমার, পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে আচমকা ইস্তফা, কারণ কি? জানি যেহেতু হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী। সুজয়বাবু গত 4 বছর ধরে সাড়ে 4 বছর ধরে হাওড়া পৌরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন। কি কারণে এই পদত্যাগ সেই ব্যাপারে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি হাওড়া পুর ও ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেন। তবে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে গত 25 অক্টোবর ইস্তফা পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তার আশা আছে এই ইস্তফা পত্র যাতে গ্রহণ করা হবে। 4.5 বছর আগে হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের পদে যোগ দেন শিশু রোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী। আগে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে কিন্তু রাজনীতি তিনি প্রবেশ করেন। খোলা মঞ্চে অরূপ রায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তিনি তুলে নেন সুজয়বাবু। কিন্তু গত 6 বছর হাওড়া পুরসভা নির্বাচন না হওয়ায় কিন্তু সমস্যায় পড়েন হাওড়াবাসী। শহর জুড়ে জঞ্জালের পাহাড়, বিহাল নিকাশি ব্যবস্থা। তো প্রশ্ন যে গত কয়েক বছরে হাওড়া পৌরসভায় সেক্ষেত্রে নির্বাচন হয়নি, প্রশাসক মণ্ডলী তৈরি করা হচ্ছিল, আর সেক্ষেত্রে আচমকা সুজয়বাবুর পদত্যাগ নতুন করে নাগরিক পরিষেবায় এক্ষেত্রে কতটা বিঘ্নিত হতে পারে? নতুন করে কি জটিলতা তৈরি হলো? এখনো পর্যন্ত সেই বিষয়ে এখনো কিন্তু পৌরসভার তরফ থেকে বা তৃণমূল দলের তরফ থেকে কিছু জানানো যায়নি। তবে হঠাৎই তিনি নিজের ব্যক্তিগত কারণে তিনি এই পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। তবে আশা করি যে যতদিন না হাওড়া পৌরসভা নির্বাচন হচ্ছিল না, ততদিন 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই 10 সদস্যের কমিটি গঠন করে কিন্তু চলছিল হাওড়া পৌরসভার কাজ। তবে দীর্ঘদিন ধরে হাওড়া পৌরসভায় যেটা দেখা হচ্ছিল যে নিকাশি ব্যবস্থা বেহাল, বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, এসব ব্যাপারে সম্মুখীন হতে পড়েছিলেন সুজয় চক্রবর্তীকে। কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে এক সময় হাওড়া শহরে বৃষ্টি হলে সে সময় জলের পর জল জমে থাকতো, দিনের পর দিন জল জমে থাকতো, মানুষের যাতায়াতের একটা সমস্যা হতো। কিন্তু আমি যতদিন বছরের দায়িত্ব ছিলাম হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলের ততদিন কিন্তু আমি অনেকটাই কিন্তু কাজ আমি করিয়ে নিয়েছি। যেখানে আগে যেভাবে বৃষ্টি হতো, জল জমতো, সেক্ষেত্রে এখানে তাহলে আরেকটা বিষয় আছে, তাহলে নতুন করে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের দৌড়ে কারণ নাম কি উঠে আসছে? কারণ সুজয় চক্রবর্তীর তার ইস্তফা এবং ইস্তফা যদি গৃহীত হয় না, এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। এবার দেখা যাক তার পদত্যাগ গ্রহণ করবে কিনা, সে বিষয়ে এখন এদিকেই দেখার বিষয় আছে। পরবর্তী পদক্ষেপ নিয়েও আমাদের দিকে নজর থাকবে। দেবকুমারকে ধন্যবাদ জানাবো। সুজয় চক্রবর্তী তিনি ইস্তফা পাঠানোর পর পদত্যাগ করেছেন, তিনি কি জানিয়েছেন একবার শুনবো। সিদ্ধান্ত একটাই, আমি 25 তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যানের যে পদ, সেখান থেকে আমি রিটার্ন করেছি, সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করেছি যে যাতে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়, সেটা জানিয়ে আমি চিঠি দিয়েছি। দেখুন, এটা টোটালি ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল রিজন, এখানে আর কোনো কারণ নেই। আমার যাবতীয় ব্যক্তিগত মানে পার্সোনাল হবে, একদম ব্যক্তিগত কারণের জন্যই আমি এই দায়িত্ব ছাড়লাম এবং আমি অনুরোধ করেছি যাতে আমার এই রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হয়।